والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا ناركم فقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليه الصلاة والسلام ঈশার নামাজের পরে আল্লাহ পাক আমাদের সাথী ভাইদেরকে দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় প্রাণপ্রিয় ভাই দিন পিপাসু পর্দার আড়ালের মা বোন সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কষ্ট করে বসার জন্য ধন্যবাদ। আরও আপনাদের চাহিদা অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে দিনের কথাবার্তা দিনের সমাজ আল্লাহ পাক বান্দাদেরকে দান করে থাকেন। তো আমরা চেষ্টা করব কিছু কথা অন্তরে বসানোর জন্য, চেষ্টা করব নিজের দিমাগের মধ্যে ফিকিরের মধ্যে বসানোর জন্য। একটা কথা যদি আমার অন্তরে বসে যায়, একটা কথা যদি আমার দিমাগের মধ্যে বসে যায়, তো একটা কথাই আমার হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহওয়ালাদের কথার মধ্যে নূর থাকে, কারণ আল্লাহওয়ালারা নিজেদের কথা বলেন না, আলিমুল গায়বের কথা বলেন। আলিমুল গায়বকে আল্লাহ পাকের কথা বলেন। আর কথা বলেন কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ পাক এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা বলেন। এই কথাগুলোর মধ্যে নূর থাকে, হেদায়েতের নূর থাকে, ইশকের নূর থাকে, মহব্বতের নূর থাকে, তাকওয়ার নূর থাকে। যদি কেউ দিলের কান দিয়ে মনের গভীর থেকে অন্তরস্থল থেকে এই কথাগুলো উপভোগ করে, আমি উপভোগের কথা বলবো, উপভোগ করেন, বয়ান উপভোগ করেন, বয়ান শুনবেন না, বয়ান উপভোগ করবেন, এটার মজা নেওয়ার চেষ্টা করেন। এটার ভিতরে একটা আনন্দ আছে, এই আনন্দকে অনুভব করার চেষ্টা করেন। আপনার সিক্স সেন্সকে কাজে লাগান, পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগান। আপনার শরীরের রক্তের বিন্দুতে এটার আসর, এটার প্রভাবকে, আপনার রক্তের বিন্দুর মধ্যে এটার প্রভাবকে বিস্তার করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দিন আর রাত হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার একটি ছোট্ট বাচ্চাকে তার বাবা মা ছোট্ট টমটম গাড়ি কিনে দিলেন। তার মধ্যে সে চেড়ে ঘুরে বেড়াবে জন্য। তো ছোট বাচ্চা টমটম গাড়ির মধ্যে বসে, গাড়িটা রিমোট কন্ট্রোলের দ্বারা পরিচালিত হয়। তো মায়ের হাতে রিমোট কন্ট্রোলটা থাকে, মা রিমোট কন্ট্রোলের দ্বারা গাড়িটা পরিচালনা করে। তো ছোট বাচ্চা কিছুদিন চড়ার পরে চিন্তা করলো আমিও গাড়িটা চালাবো। তো ছোট বাচ্চা লক্ষ্য করলো যে এই গাড়িটা এমনি চলতেছে না, কেউ চালাচ্ছে। তো সে তার মার দিকে ধ্যান করে তাকাইলো, দেখলো যে ওই মার হাতে কি জানি একটা যন্ত্র আছে, এটা দিয়ে টিপ মারলে গাড়ি ডানে বামে যাচ্ছে। তো মাকে বলতেছে, মা আমি চালাবো, রিমোট কন্ট্রোল আমার হাতে দাও। তো ছোট বাচ্চা দেখেন, কুল্লু ইউলাদ মৌলুদুন আলা ফিতরাতুল ইসলাম। প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের অনুশাসন, নিয়ম কানুনের উপরে, আল্লাহর আইনের উপরে, আল্লাহ প্রদত্ত বিশ্বাসের উপরে। যার কারণে ছোট বাচ্চাও কিন্তু বুঝতে পারছে যে টমটম গাড়ি নিজেই চলতেছে না, এর চালানোওয়ালা কেউ আছে, সে হচ্ছে আমার মা। সে সেখান থেকে অনুভব করলো এই যে রিমোট কন্ট্রোল, ওটা দিয়ে চলতেছে। তো এটা কেন? ছোট বাচ্চা, সে কিন্তু বুঝে না। সে কিন্তু গাড়িতে চড়ার পরেই তার অনুভব শক্তি, তার জ্ঞান শক্তির মধ্যে আল্লাহ পাক
ওই ইমানি নূর দান করছে বিদায় সে এটা বুঝতে পারছে। অথচ আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার মোহে, দুনিয়ার আবেগে এতটাই নিচে নেমে গেছি যে আমরা মানুষের উপরে অভিযোগ করাটাই বাদ দিলাম না। সব জায়গায় খালি অভিযোগ, খালি অভিযোগ, খালি অভিযোগ। কেউ এটা চিন্তা করে না যে যা কিছুই ঘটতেছে সব কিছুই ঘটার পিছনে আল্লাহ পাকের কুদরত কাজ করতেছে। আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণাবলী কাজ করতেছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদের আহলে দেওবন্দ, আহলে সুন্নাত আল জামাতের আকীদা আল্লাহ সব জায়গায় বিরাজমান। কিরকম? জাত, সিফত এবং কুদরতের মাধ্যমে বিরাজমান। আল্লাহর গুণাবলী এক জায়গায়, আল্লাহ আর এক জায়গায়, এরকম না। আল্লাহর গুণাবলী সহ আল্লাহ পাক সব জায়গায় স্বয়ং বিদ্যমান আছে। হাদিসের মধ্যে আছে, আনা জালিসুন মান জাকারানি, যখন কেউ আমার জিকির করে তখন আমি তার সঙ্গে থাকি। যা জাকারু ফি নাফসি জাকারতুহু ফি নাফসি, যখন সে মনে মনে আমার সম্পর্কে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনেই স্মরণ করি। খেয়াল করবেন কথাগুলো। যা জাকারু ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহু, যখন সে মজলিসে আমাকে স্মরণ করে আমিও মজলিসে স্মরণ করি। তো বান্দা যেভাবে স্মরণ করতেছে আল্লাহ সেভাবেই স্মরণ করতেছে। যদি আল্লাহর জাত সিফত জায়গায় উপস্থিত না থাকে তাহলে স্মরণটা কিভাবে করতেছে? আল্লাহ জাত সিফত এবং কুদরত একই সাথে একই জায়গায় উপস্থিত। এখন প্রশ্ন হলো, আহলে হাদিস অর্থাৎ যারা লামাজাবি, যারা মাযহাব মানে না, যারা আল্লাহওয়ালাদের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, পীরদের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, তবলিগ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, তাদেরটাই সঠিক আর কি, আর সব ঠিক। এই ধরনের লোক এরা বলে আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তারা এটাকে দলিল দেয়। দলিল দিয়ে বলে যে আল্লাহ পাক আসমান জমিন 6 দিনে সৃষ্টি করছে এবং তারপরে আরশের উপরে সমাহীন। তারা ব্যাখ্যাই জানে না। এখানে আলা শব্দ ব্যবহার হয় সমাহীন হিসেবে নয়, তার উপরে কুদরত রাখতে বলা, ক্ষমতাবান, এটা বলে। অর্থাৎ আল্লাহ পাক আসমান জমিন যেভাবে সৃষ্টি করছে এটার উপরে আল্লাহ যেমন ক্ষমতা রাখে, এর থেকে বড় জিনিস 7 আসমান 7 জমিন আরশের সামনে একটা বিন্দুর সমান, এর থেকেও বড় জিনিস আরশ। কি এই আরশের উপরে আল্লাহ পাক পুরাপুরি ওইভাবে ক্ষমতাবান। এর অর্থ এই না যে উনি ওখানে বসে আছেন, উনি সব জায়গায় আছেন। আমরা বাইতুল্লাহ যখন নামাজ পড়ি, বাইতুল্লাহর চারিদিকে নামাজ হয়, তার মানে আল্লাহ চারিদিকে আছে বিদায় নামাজ হয়। বাইতুল্লাহর ভিতরে যখন আমরা নামাজ পড়ি, তো বাইতুল্লাহর ভিতরে যদি কেউ নামাজ পড়ে উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে কোনায়, তো সবার নামাজ হয়, কারণ আল্লাহ সব দিকে আছে। আল্লাহ বলতেছেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিকও আল্লাহর, মাগরিবও আল্লাহর, দক্ষিণও আল্লাহর, উত্তরও আল্লাহর, পূর্ব আল্লাহর, পশ্চিমও আল্লাহ। এখন লামাযাবি এই দলগুলো বলে যে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহ কি বাথরুমেও থাকে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোথায়? বাথরুমেও কি থাকে? নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বোঝেই নাই। দেখেন, একটা হলো কোরআন যেটা দেখা যায় বই আকারে, আরেকটা কোরআন যেটা দেখা যায় না সিনার মধ্যে। বই আকারে যে কোরআন তাকের মধ্যে সাজানো আছে, আরেকটা কোরআন সাজানো আছে কলবের মধ্যে, সিনার মধ্যে। তো বই আকারে কোরআন তাকের মধ্যে সাজানো আছে, দেখা যায়, কিন্তু কলবের মধ্যে যে কোরআন আছে কোথায় সাজানো আছে, কেমনে রাখা আছে দেখা যায় না।
তো আমরা আল্লাহ তাআলাকে মানি বিলা জিসমিন ওয়ালা জিহাতিন ওয়ালা মাকানিন। আল্লাহ পাক হচ্ছেন সমস্ত মাকান, শরীর এবং দিক থেকে পবিত্র। আল্লাহর কোনো শরীর নাই, নির্দিষ্ট শরীর নাই, আল্লাহর নির্দিষ্ট কোনো আকার নাই যা আমরা দেখি। আল্লাহ যদি আকার হয় তাহলে অন্য অন্য কোরআনের আয়াতের মধ্যে প্যাঁচ লাগে। এরকম অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের ভিতরেই আছি, তোমরা কি আমারে দেখো না? এখন যদি আল্লাহ আকারে হয় তাহলে তো আপনার অবস্থা 12টা বেজে যাবে। আপনার অবস্থা, তাই না? আপনার ভিতরে আল্লাহ যদি আকারে থাকে তাহলে কই সে দেখা যাবে না? দেখা যাওয়ার তো কথা, আকার থাকলেও তো দেখা যাবে। নিরাকার তো এই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ বলতেছে আমি আছি, তোমার ভিতরে আছি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আল্লাহ বলতেছে আমি প্রকাশ্যেও আছি, গোপনেও আছি, শুরুতেও আছি, শেষেও আছি। তো প্রকাশ্যে আছে কিভাবে? দেখা যায় না। যদি আকার হয় তো দেখা যাওয়ার কথা। প্রকাশ্যে আল্লাহ আছেন, আকার হলে দেখা যাওয়ার কথা। যেহেতু উনি নিরাকার, এই জন্য ওনাকে দেখা যায় না, উনি আছেন। উনি আছেন, কিন্তু কেমন ভাবে আছেন? নিরাকারে আছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের শুরুতে ঈমান আনার ব্যাপারে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার তারাই, মুসলমান তারাই, দিনদার তারাই যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। তো কেন আল্লাহ বললেন ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে? কারণ ওনাকে দেখা যায় না। আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় এই কথাটা বলতেছেন যে তোমরা আমাকে দেখো না, কিন্তু আমি তোমাদেরকে দেখি। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। কোন চোখ তাকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ স্বয়ং দেখতে পারবে। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আরেক জায়গায় আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরাগের নিকটবর্তী আছি। আল্লাহ যদি আকার হয়, শাহরাগ মানে এইটা, একটা মূল গলার যে রগগুলো আছে, মোটা মোটা দুই রগ আছে, এই রগটাকে শাহরাগ বলে। এটা কেটে দিলে মারা যায় মানুষ। তো এই শাহরাগের নিকটবর্তী আছে। তাহলে যদি আল্লাহ আকার হয় তাহলে তো অবস্থা, আপনি তো খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যাওয়ার কথা। আল্লাহ তো সাধারণ জিনিস না যে এই গলার মধ্যে আটকে থাকবো। আপনার মতো 3.5 বডি তো আল্লাহ হওয়ার কথা না। আল্লাহ তো বিশাল আয়তন হওয়ার কথা যদি কোনো আকার হয়, যেটা আমাদের ধারণা বেড়ে। তো এখানে গলার মধ্যে থাকবে কিভাবে? তাহলে এই আলোচনার দ্বারা আমরা বুঝলাম আল্লাহ পাক নিরাকার এবং গায়েব, ওনার কোনো আকার নাই। উনি এই সকল জিনিস থেকে পবিত্র। যেগুলো বান্দাকে আল্লাহ দিছেন এগুলো সব কিছু থেকে আল্লাহ পবিত্র। তাহলে আমি এর আগে বলছি, একটা হচ্ছে কোরআন শরীফ যেটা দেখা যায় বই আকারে, আরেকটা কোরআন সিনার মধ্যে আছে যেটা দেখা যায় না। বই আকারে কোরআন নিয়ে যদি কেউ বাথরুমে যায় এটা বেয়াদবি, গুনাহ হবে। কিন্তু যদি কোনো সিনা কোরআনওয়ালা হাফেজ সাহেব কোরআন সিনার মধ্যে নিয়ে বাথরুমে যায়, গুনাহ হবে? গুনাহ হবে। রাত্রেবেলায় বিয়া করছেন নতুন, তো কোরআন নিয়ে যদি কেউ রাত্রেবেলায় ঘুমায়, কি জড়ায়, রাত্রেবেলায় কোরআন বুকে নিয়ে জড়ায় ঘুমায়, এটা কি বেয়াদবি? এটা কি? কিন্তু তার বিবি হাফেজা, তার মানে তার সিনার মধ্যে কোরআন আছে না? এখন বিবিকে জড়ায় নিয়ে ঘুমাইতেছে, গুনাহ হবে? কারণ ওই কোরআন যেটা কিতাব আকারে দেখা যায়, এটার আকার আছে, আকার থাকার কারণে এটা বাথরুমে নিয়ে গেলে গুনাহ হবে। কিন্তু হাফেজ সাহেবের অন্তরে যে কোরআন আছে, এই কোরআনটার আকার নাই, নিরাকার, বাট আছে। কিভাবে আছে? যেমনি কোরআন কিতাব আকারে তাকে সাজানো আছে, ঠিক
তেমনি কোরআন তার কলবের মধ্যে তাকে সাজানো আছে। কোথায় সাজানো আছে? আছে, কোরআন সাজানো আছে। তুমি যেভাবে কোরআনের সূরা ইয়াসিন বাইর করতে পারবা, মুলক বাইর করতে পারবা, ওই হাফেজ সাহেব বাইর করতে পারবে। তার কোরআনের কিতাব, ওই বই লাগবে না, বই ছাড়াই সে বের করতে পারবে। এখন জাহিরি কোরআন যেটা কিতাব আকারে দেখা যাচ্ছে, ওর আকার আছে বিদায়, ওইটা নিয়ে বাথরুমে গেলে গুনাহ হবে। কিন্তু যেটা নিরাকার, যেটার আকার নাই, ওইটা নিয়ে বাথরুমে গেলে গুনাহ হবে না। হাফেজ সাহেব কোরআন জানে, মুখস্থ আছে, পুরোটাই আছে, জাত সিফত সহ আছে, জাতও আছে, সিফতও আছে কোরআনে, ঠিক আছে না? কিন্তু এই হাফেজ সাহেব বাথরুমে গেলে গুনাহ হবে না, কারণ নিরাকার। কোরআন সিনায় জড়াই নিয়ে ঘুমাইলে গুনাহ হবে, কারণ তোমার শরীর নাপাক হইতে পারে। যদি রাত্রেবেলায় স্লো মোশন হয়ে গেল পরে, অথবা নাইট মিশন হয়ে গেল পরে। কিন্তু তুমি তোমার বিবি হাফেজা, এখন বিবিকে নিয়ে ঘুমাইতেছো, গুনাহ নাই, কারণ ওটার আকার নাই। বিবির ভিতরে যে কোরআন আছে ওটার আকার নাই। সুতরাং আল্লাহ পাক হচ্ছে নিরাকার, উনি সব জায়গায় আছে। যেহেতু উনি নিরাকার, তো উনি সব জায়গায় আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ওনার আকার ধরলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলতেছে তোমার ভিতরে আছি, ওইটার আকার বাইর করো, ওইটার আকার বাইর করো। বাইর করতে পারবা? এগুলো লামাজাবি, নিজেদের মন গড়া কিছু বানায়া মানুষের ব্রেন নষ্ট করে, ধুলাই করে। এই জন্য সবার বয়ান শোনা যাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কথা কি বুঝতে পারছো? তো সুতরাং আমরা কি বুঝলাম? আল্লাহ পাক হচ্ছেন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, উনি গায়েবের সম্পর্কে জানেন এবং প্রকাশ্যও জানেন, পরোক্ষও জানেন, সব কিছু উনি জানেন। উনি মাফাতিয়াল গায়েব, অদৃশ্য সমস্ত কিছু খোলার ক্ষমতা ওনার হাতে আছে, বন্ধ করারও ক্ষমতা ওনার হাতে আছে। তো এই বিষয়টায় ফেতরাত অনুযায়ী একটা ছোট্ট বাচ্চাও বুঝে যে আমার মা আমাকে যে টমটম গাড়িটা কিনে দিছে, এ খোদ বখত চলতেছে না, কোনো রিমোটের দ্বারা চলতেছে। সুতরাং আসমান জমিন, এই মহাবিশ্ব মহাসৃষ্টি খোদ বাবদ চলতেছে না, একটা রিমোটের মাধ্যমে চলতেছে। এবার আসেন দ্বিতীয় বিষয়। আমি সকালে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কারণ আমি চিন্তা করলাম যে আমার সাথীদেরকে মাহরুম করব না, তো তা আমি আবারও রিভাইজ করতেছি দ্বিতীয় বিষয়টা। তো বোঝা গেল আল্লাহ তাআলা জাত সিফত সহকারে, কুদরত সহকারে আছে। এবার আসেন আল্লাহরে ধরবেন কিভাবে? নিরাকারে তো ধরা যায় না। তো ভাই, যখন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি ছিল না, তখন আল্লাহ কিভাবে ছিলেন? আল্লাহ ছিলেন তার জাতে সিফত এবং কুদরত সহকারেই ছিলেন, কিন্তু ওনাকে কেউ চিনতেন না। কেন চিনতেন না? কারণ উনি তো নিরাকার। ওনাকে চিনতে হলে ওনার ওই জাত এবং সিফাত আর কুদরতকে কাজে লাগায় কোনো আকার দিতে হবে। কোনো কিছু আকার না দিলে চিনবে কিভাবে? উনি নিরাকার, ওনার কাছে সমস্ত পাওয়ার আছে, কুদরতি ক্ষমতাও আছে, ওনার জাতও আছেন এবং উনি ওনার সিফত গুণাবলীও আছে, বাট কোনো কিছু উনি তৈরি করেন নাই। এখন তৈরি করতে পারলে নিরাকার সাই আল্লাহ পাক যেহেতু নিরাকার, উনি কোনো কিছু যদি ওজুদে আনতে চান তো তার আকার দিতে হবে। তার আকার না দিলে চিনবে কিভাবে? তখন আল্লাহ পাক তার কুদরতকে জাহের করলেন এবং তার গুণাবলীকে জাহের করলেন পাওয়ারের মাধ্যমে। কুদরত মানে তার শক্তি, পাওয়ারের মাধ্যমে গুণাবলীকে জাহের করলেন। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, একটা গাড়ির ইঞ্জিনিয়ার আলাদা, ড্রাইভার আলাদা। ইঞ্জিনিয়ার আলাদা, ড্রাইভার আলাদা। গাড়ির ইঞ্জিনিয়ারকে যিনি গাড়ি বানাইছে, ড্রাইভারকে যিনি গাড়ি চালাইতেছে। আপনার চোখ বানাইছে আল্লাহ, আল্লাহ হলো চোখের ইঞ্জিনিয়ার। এখন চোখ চালাইতেছে কে? আপনি হলো চোখের ড্রাইভার। আপনার কান বানাইছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক হচ্ছেন কানের ইঞ্জিনিয়ার। এখন কান দ্বারা আপনি কান পরিচালনা করতেছেন, আপনি নিজে ব্যবহার করতেছেন, আপনি নিজে, তো আপনি হলো কানের ড্রাইভার। আপনার শরীর বানাইছে কে?
আল্লাহ। আল্লাহ হচ্ছে শরীরের ইঞ্জিনিয়ার। শরীর ব্যবহার করতেছে কে? আপনি। আপনি হলেন শরীরের ড্রাইভার। কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ পাক আপনাকে বানাইছে। এটাকে বলা হয়, এই যে বানাইছে এটা হলো কুদরতের দ্বারা। কিসের দ্বারা? কুদরতের বাংলা অর্থ ক্ষমতা, শক্তি। আল্লাহর ক্ষমতা ব্যবহার করছে, আল্লাহর পাওয়ার ব্যবহার করছে, আল্লাহর শক্তি ব্যবহার করছে, ব্যবহার করে আপনারা বানাই দিচ্ছে। এবং আপনি যে দেখতেছেন, চলতেছেন কার দ্বারা? আল্লাহর সিফতের দ্বারা। কি দ্বারা? আল্লাহর গুণাবলী দ্বারা দেখতেছেন। আল্লাহর একটা গুণ আছে, ইয়া বাসিরু, দেখনেওয়ালা। ঠিক এই গুণটাই আপনার চোখে ফিট করা, আপনিও দেখতেছেন। আল্লাহর একটা নাম আছে ইয়া সামিউ, শুননেওয়ালা। ঠিক একই গুণটা আপনার কানে ফিট করা আছে, যার কারণে আপনি শুনতেছেন। তাহলে কুদরত আল্লাহর হাতে, গুণ আপনার কাছে। কুদরত কার হাতে? গুণ কার কাছে? আপনার কাছে। এখন আপনার ভিতরে দুটা জিনিসের মিলন হয়েছে। কুদরত দিয়ে আল্লাহ বানাইছে, গুণ আপনার দিছে যাতে আপনি ব্যবহার করতে পারেন। তাও একটা নির্দিষ্ট মাপ মোতাবেক দিছে, আপনি যতটুকু ব্যবহার করতে পারেন। আপনার রেজুলেশন, চোখের রেজুলেশন, কানের রেজুলেশন, কথা বলার ধরন, আন্দাজ, ঠিক ওইভাবে আল্লাহ মাপ মতো দিছেন। তাহলে কুদরত দিয়ে বানাইছে, গুণ দিয়ে প্রকাশ করছে। গুণ আপনি ব্যবহার করতেছেন। তাহলে আপনার মধ্যে কুদরত এবং গুণাবলী দুইটা সংমিশ্রণ হয়েছে, এক হয়ে গেছে। যখন এক হয়েছে, ওখানেই জাত মজুদ হয়ে গেছে, ওখানেই আল্লাহর জাত বিদ্যমান। এটা হতেই পারে না যে গুণাবলীও আছে, কুদরতও আছে, আর আল্লাহ নাই। এটা হতেই পারে না, এটা কখনোই সম্ভব না। আল্লাহর কুদরত আপনার উপরে আল্লাহ চালাইছেন, আর সাথে আল্লাহর গুণাবলীও আপনাকে দিছে যাতে আপনি ওটা ব্যবহার করতে পারেন। তাহলে দুইটা যখন আসছে, তো জাত কই যাব? জাতের পাওয়ারই তো দুইটা, আল্লাহ পাকের পাওয়ারই তো এই দুইটা, তার কুদরত এবং তার গুণাবলী। যখন জাত আর সিফাত এক হয়ে যায়, তখন আল্লাহ ওখানে মজুদ হয়ে যায়। তাহলে আল্লাহ এই জন্যই বলতেছে, আমি তোমার ভিতরে আছি, আমি তোমার শাহরগের ভিতরে আছি, আমি তোমার কাছে আছি। আমি ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তাকাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা। এই আলোচনা আজ পর্যন্ত কেউ করেন, কোন জায়গায় পাবেন না। কেন বলছে? কারণ আপনি যেখানেই তাকাবেন, সেখানেই আল্লাহর দুইটা জিনিসের মিলন আছে, কুদরত এবং সিফত। আম গাছ আল্লাহ বানাইছে, সিফত আম ধরা দিয়ে দিছে, ওই জায়গায় আম ধরা সিফত। তাহলে আম গাছের মধ্যে কে আছে? আল্লাহ আছে। এখন আল্লাহওয়ালারা আল্লাহরে খুঁজে কিভাবে? আম গাছ দেখে আল্লাহরে খুঁজে, বান্দারে দেখে আল্লাহরে খুঁজে, সৃষ্টি দেখে স্রষ্টারে খুঁজে। আল্লাহ এই কথাই বলতে চান যে তুমি আমার সৃষ্টির মধ্যে গৌর করো না কেন, চিন্তা ভাবনা করো না কেন, তাহলেই তো তুমি আমাকে খুঁজে পাইবা। আল্লাহরে ধরার কৌশল হলো আল্লাহর কুদরত এবং সিফত। এখন দেখেন, আল্লাহ ঠিকই কুদরত ব্যবহার করছে, সিফতও ব্যবহার করছে, কিন্তু আপনি কেন আল্লাহওয়ালা হতে পারতেছেন না? আপনি কেন আল্লাহকে অর্জন করতে পারতেছেন না? এটার কারণ হলো আল্লাহ যা দেওয়ার দিছে, কিন্তু আপনি আল্লাহর দেওয়া সিফতকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে ব্যবহার করতেছেন। আল্লাহ দিছে চোখ, আপনি এটা ব্যবহার করবেন কোরআনে, এটা ব্যবহার করবেন হাদিসে, এটা ব্যবহার করবেন সুন্নতে। আপনি আল্লাহর দেওয়া চোখকে আপনি ব্যবহার করতেছেন আল্লাহর হুকুমের বিরোধী কামে। তো আপনি কিভাবে আল্লাহর প্রিয় হবেন? প্রিয় তো হইতে পারবেন না। ড্রাইভার যদি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ না রাখে, গাড়ি নষ্ট হইলে ঠিক করবে কে? এটা তো হতেই পারে না। আপনি হলেন ড্রাইভার, আপনি তো ইঞ্জিনিয়ার না, গাড়ি তো নষ্ট হতেই পারে। আপনার তো ইঞ্জিনিয়ারের সাথে সম্পর্ক নাই, তো বিপদে আপনি তো পড়বেনই। ঠিক তেমনি ভাবে আল্লাহ হলো এই আপনার শরীরের, আসমান জমিনের সবকিছুর ইঞ্জিনিয়ার, আর আপনি হলেন এই শরীর সহ আল্লাহ পাকের এই সৃষ্টি ব্যবহার করতেছেন, মানে আপনি ড্রাইভার। তাহলে আপনার কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল আপনি ড্রাইভার ইঞ্জিনিয়ারের সাথে সবসময় সম্পর্ক রাখেন, কিন্তু আপনি কি করতেছেন? আল্লাহর দেওয়া গুণগুলোকে যখন পরিচালনা করতেছেন, আল্লাহর বিরুদ্ধে পরিচালনা করতেছেন, আল্লাহর শক্তিকে অপব্যবহার করতেছেন, আল্লাহর দেওয়া গুণাবলীকে অপব্যবহার করে আল্লাহর সাথে আপনি দূরত্ব পয়দা করতেছেন, বিদায় বিপদে আছেন।
আপনার সমস্যার সমাধান হচ্ছে না, দিন বা দিন আপনি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি তো জ্ঞানী হতে পারলেন না, জ্ঞানী হবেন কিভাবে? সবার কাজ তো সমান না। আপনি ফ্যাক্টরিতে কাজ করেন, দেখেন বিভিন্ন ধরনের এমপ্লয়ি আছে না? সবার কাজ কি এক? সবাই সবাইরে জরুরত মনে করে, বিধায় তো সবাই এতগুলো লোক চাকরি করতেছে। তো আল্লাহ পাকের জরুরত, আল্লাহ পাকের প্রয়োজন কতটা? তার প্রয়োজন ছাড়া আপনার এক শ্বাস চলবে না, এক শ্বাস চলবে না। এক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে গেলে আপনি নাই। এই শ্বাসের মালিক আল্লাহ, এটা তার কুদরত দ্বারা পরিচালিত হইতেছে। আর আপনাকে শ্বাস দিছে, আপনি যাতে এটাকে ব্যবহার করতে পারেন। আপনি প্রত্যেকটা শ্বাস আল্লাহর নাফরমানির বিরুদ্ধে ব্যবহার করেন, আর আপনি চান আল্লাহওয়ালা হবেন, আল্লাহর সাথে সম্পর্ক করবেন, কিভাবে সম্ভব? আপনি চান শান্তিতে থাকবেন, কিভাবে সম্ভব? আপনি চান ভালো থাকবেন, কিভাবে সম্ভব? আপনার কি উচিত ছিল? আপনার উচিত ছিল যিনি আপনাকে বানাইছে, যিনি আপনাকে গুণাবলী দিছে, আপনার গুণাবলীগুলো চোখের গুণ, কানের গুণ, হাতের গুণ, জবানের গুণ, শরীরের প্রত্যেকটা গুণাবলী তার জন্য খরচ করা। তাহলে তো তার সাথে আপনার সম্পর্ক থাকতো। সম্পর্ক যখন থাকতো, বিপদে পড়লে উদ্ধারও করত, সমস্যা পড়লে সমাধান করত। দুনিয়া তো ভালো থাকতেন, আখিরাতে ভালো থাকতেন। দুনিয়াতে আপনার নাম আল্লাহওয়ালাদের খাতায় চলে যেত, আখিরাতে আপনি আল্লাহর বন্ধু হিসেবে, জান্নাতের মেহমান হিসেবে থাকতেন। কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিলে, কেউ যদি নিজের কাশি দিয়া নিজের পাছা পাড়ে, তারে আপনি কি বলতে পারেন? কেউ যদি নিজের কোড়াল দিয়া নিজের পাও কাটে, তাকে আপনি কি বলতে পারেন? সে তো পাগল ছাড়া, সাইকো ছাড়া আর দ্বিতীয় কেউ না। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে 100-এর মধ্যে 99% মানুষ হলো সাইকো, পাগল। আমি কেন বললাম পাগল? মানে আল্লাহর সাথে দূরত্ব বজায় রাখবেন আর আপনার স্মৃতিশক্তি ঠিক থাকবে, এটা কি সম্ভব? আপনার কাজকর্ম ঠিক থাকবে, এটা কি সম্ভব? ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ নাই, আপনার বিল্ডিং তো যে কোনো সময় সরকার সিজ করে নেবে, কারণ আপনি প্ল্যান ইঞ্জিনিয়ার দিয়ে পাস করার নাই, নিজের মন মতো বানাইছেন। এখন বিল্ডিং ঝুঁকির ভিতরে, বিল্ডিং। আজকে আপনার বিবির সাথে আপনার সম্পর্ক ভালো না, সমাজের মধ্যে আপনার অবস্থান ভালো না, আপনার মনের চাহিদাগুলো পুরো হচ্ছে না, কষ্টে জর্জরিত হচ্ছেন, কাউকে বলতে পারতেছে না। কারণ কি? কারণ আপনি আল্লাহর দেওয়া গুণাবলীকে আল্লাহর বিরুদ্ধে খাটাচ্ছেন। এই গুণাবলী তো আপনি নিয়ে আসেন নাই। চোখে দেখার শক্তি, কানে শোনার শক্তি, শরীরের হাত পায়ে চলার শক্তি, এগুলো আপনি নিয়ে আসেন নাই, আল্লাহর কুদরত দ্বারা আপনি পাইছেন, উনি দিছেন। তো উনি কেন দিছেন? ওনার দেওয়ার তো একটা উদ্দেশ্য আছে, আপনি সেই উদ্দেশ্যকে পালন না করে আপনি আপনার উদ্দেশ্যে ব্যবহার করতেছেন। সুতরাং যা হবার তো তাই হবে, যা ঘটার তা ঘটবে। আপনাকে এটার কোনো এলাজ নাই, এটার কোনো ওষুধ নেই। ওষুধ একটাই, যে এখন তওবা করে ফিরে আসেন। বন্ধুরা আমার, কথা কি বুঝতে পারছেন? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি প্রদান করলেন এবং চিঠির মধ্যে নসিহত চাইলেন যে আমাকে একটা নসিহত করেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকে হযরতে আমিরে মুআবিয়াকে নসিহত করতেছেন। কে? আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। তারিখ ইতিহাসের মধ্যে এর থেকে উত্তম পরামর্শ হতে পারে না, উত্তম নসিহত হতে পারে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি যদি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহর হুকুম ছেড়ে দাও, তাহলে আল্লাহ পাক ওই সকল মানুষ যাদেরকে খুশি করতে গিয়ে তুমি আল্লাহর হুকুম ছাড়ছো, ওদের মাধ্যমেই তোমার খুশিকে ছিনাই নিবে। কথা কি বুঝতে পারতেছেন? কেন ছিনাই নিবে? আপনি যার ক্ষমতায়, যার পাওয়ারে, যার কুদরতে আপনার ওজুদ, তারে বাদ দিয়ে আপনি কারে খুশি করেন? এটা আল্লাহর উপরে আপনি জুলুম করতেছেন না? আল্লাহর উপরে অন্যায় করতেছেন না? অন্যায় বিচার করার বিচারক কি করতে পারে আপনার সাথে? সরকারের দেশে থাইকা সরকারের বিরোধিতা করলে সরকারবাদী মামলা হয়ে যায়। আল্লাহর সৃষ্টির মধ্যে থাইকা
আল্লাহর বিরোধী করলে কি মামলা হতে পারে? আপনার উপরে কত নম্বরের মামলা হতে পারে একটু চিন্তা করেন। চিন্তা করাটা স্বাভাবিক, কারণ এটা জ্ঞানে কথা বলে। কত নম্বরের মামলা হতে পারে? এটার বেল হবে কি না? দুনিয়ার লাইনে তো বেল হয়, এটার বেল তো হবে না, এটার জামিন তো আপনি পাবেন না। তো হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, যদি তুমি মানুষকে খুশি করতে গিয়া, সেটা তোমার বিবি হোক, সেটা তোমার সন্তান হোক, সেটা তোমার ভাই বোন যেই হোক, এক্সট্রা যেই হোক, এরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তুমি খুশি করার কেউ না। তোমার আগে কাম ছিল আল্লাহকে খুশি করবা, তারপরে তোমার স্ত্রী তোমার সন্তানকে খুশি করো, অসুবিধা নেই। কিন্তু আল্লাহকে নারাজ করে যদি তুমি এদেরকে খুশি করতে যাও, তো তুমি যাদেরকে দিয়ে তুমি খুশি তালাশ করছো, তারাই তোমার অখুশির কারণ হবে, তারাই তোমার ক্ষতির কারণ হবে। তাদের দিয়েই আল্লাহ তোমাকে বেইজ্জতি করবে, তোমার সম্মান হানি করবে, তোমার খুশিগুলো ছিনিয়ে নিবে। আর যদি মানুষকে নারাজ করে হলেও তুমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, তাহলে আল্লাহ পাক এই মানুষকেই তোমার খুশি করার জন্য নির্ধারণ করে দিবে, তোমাকে খুশি করার জন্য নির্ধারণ করবে। যদি তুমি এমন হও যে না, আমার কাছে আগে আল্লাহর হুকুম, পরে বান্দা, আগে আল্লাহ, আমি আগে আল্লাহকে রাজি করব, নামাজের সময় আছে আগে নামাজ পড়বো, পরে চাকরি, রোজার সময় আছে আগে রোজা রাখবো, পরে বাকি, দান সৎকার সময় আছে আগে দান সৎকার আমি করব, পরে বাকি সব। অর্থাৎ আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করব না, চোখ কান হাত পাওকে গুনার কাজে ব্যবহার করবো না, আল্লাহকে রাজি খুশি করব। চাই বান্দা নারাজ হোক, চাই তোমার গার্লফ্রেন্ড নারাজ হোক, চাই তোমার বন্ধু নারাজ হোক, চাই তোমার বাবা মা নারাজ হোক, চাই তোমার যে কেউ নারাজ হোক, আল্লাহর বিরোধিতা করা যাবে না যদি তুমি এরকম করো। আল্লাহ বলতেছেন, যেই সকল মানুষের বিরোধিতা তুমি করে আমার হুকুমকে পালন করলা, ওই সকল মানুষকে দিয়েই তোমার জুতা আমি পরিষ্কার করাবো, ওই সকল মানুষকে দিয়েই তোমার চুল আমি আশ্রয় দিব, ওই সকল মানুষকে দিয়েই তোমার অন্তরের কষ্ট আমি দূর করে দেব, ওই সকল মানুষকে দিয়েই তোমাকে খুশি করার জন্য পাশে লাগায় রাখবো। যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হও, এরা তোমাকে খুশি করার চেষ্টাই করবে, কারণ তুমি মালিককে রাজি করতেছো। কারণ তুমি দেখেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর কথা বলছে। এই নসিহতটা আমাদের অন্তরে বসানো দরকার। আমি অনুরোধ করব, আর কোন কথা হোক চাই না হোক, এই নসিহতকে আপনার অন্তরের মধ্যে বেঁধে ফেলেন তাবিজের মতো, আপনার ডিকশনারির মধ্যে লিখে দেন এই নসিহতকে। এই নসিহতের উপর আপনি আমল শুরু করেন, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই কথাগুলো এত সহজ বিষয় না, অনেক অধ্যয়ন করা লাগছে। এই জন্য আমি লিখে নিয়ে আসছি, কারণ এগুলো সাজায় গোছায় এভাবে বলা, কারণ পড়ছি তো মুশকিল, এই জন্য লিখে নিয়ে আসছি, যাতে করে আমি একটু দেখে দেখে আপনাদেরকে সাজায় সুন্দরভাবে জিনিসগুলো বোঝাই দিতে পারি। মনে করেন একজন মানুষ দিনের বিরোধিতা করে, দিনের বিরোধিতা করে তার তো শান্তি নষ্ট হবে। আরেকজন বান্দা দিনের কাজ করে, কোরআন হাদিসের কাজ করে, তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার উপরে নারাজ। এখন কেউ যখন আপনাকে বলবে যে তুমি দিনের কাজ করে, ইসলামের কাজ করে, এই জন্য তোমার সাথে হাসি তামাশা করে, তোমাকে নিয়ে ট্রোল করা হয়, তোমার উপরে সবাই নারাজ, তখন আপনার কাছে উত্তর আছে। উত্তর কি? ওদেরকে বলো যে তারা যেই বিষয় নিয়ে হাসি খুশি ট্রোল করে, যেই বিষয়ে নারাজ, যে আমি আল্লাহ রসুলের কাজ করি, হ্যাঁ, আমি যার কাজ করি তোমরা তারই বান্দা, উনি এর উত্তম প্রতিদান তোমাদেরকে দিবে। বন্ধুরা আমার, যারা দেখা গেছে যে দিনের পথে আসছে, একটা সময় তাদের পরিবার দুনিয়ার লাইনে ছিল, দিনের পথে আসার কারণে দেখা গেছে পরিবার নারাজ, দিনের পথে আসতে দিতে রাজি না, কিন্তু আল্লাহ পাক নকশা পরিবর্তন করে দিচ্ছে। যখন আপনি দিনের কাজ পর আপনি যখন করা শুরু করছেন, ছাড়েন না দিনের কাজ, তো আল্লাহ পাক আস্তে 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 আপনার পরিবারের নকশা পরিবর্তন করে দিয়ে, পরিবারের নকশা পরিবর্তন করে দিয়ে পরিবারের নকশাকে দিনের নকশায় পরিবর্তন করে দিচ্ছে। দিনের নকশায় আগে যে নামাজ পড়তো না, আপনার নামাজ দেখলে যার শরীর
যন্ত্রণা করতো, আজকে তার নামাজ আপনাকে নামাজ ফজরের নামাজের জন্য সে ডেকে দেয়। জোহরের নামাজ হলে বলে, আপনি তালিমে বসলে সেও তালিমে বসে, আপনি বয়ান করলে সে সুন্দরভাবে কথাগুলো শুনে। একটা সময় আপনার বিবি, আপনার সন্তান আপনার কথা শুনতো না, কিন্তু আজকে আপনি অনবরত ভাবে দিনের কাজে লেগে আছেন, আল্লাহকে রাজি করে আছেন। আজকে আপনার মা যে আপনাকে দেখতে পারে নাই, আপনার আত্মীয় স্বজন যে আপনাকে চিনতো না, ভালোবাসতো না, তারাই আপনার প্রশংসা শুরু করে দিয়েছে। পরিবেশ নকশা কার হাতে? যিনি আপনাকে বানাইছে এত সুন্দর নকশা দিয়ে। নকশা তো সেই পরিবর্তন করবে, আপনি নকশা পরিবর্তন করার কে? আপনি এই ঠেকা নিয়ে বসে রয়েছেন কেন? আপনার তো এটা ঠেকা না। আপনি কিসের ঠেকা? আপনি আল্লাহর আমল করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, আপনি এই জায়গায় ঠেকা। আপনি আপনার কাজ করেন, আল্লাহকে আল্লাহর কাজ করতে দেন, উনি নকশা পরিবর্তন করবে, ওটা নিয়ে আপনার চিন্তার কিছু নাই। বন্ধুরা আমার, অনেকে এই চিন্তা করে আল্লাহর হুকুম বাদ দিয়ে দেয়, যাই কি জানি হয়, হাই কিছুই হইতো না, হাই কিছুই হইতো না, হাই সব ঠিক হয়ে যাবে, হাই সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ইমান শেখার জন্য মেহনত করতে হয়। তো এই মেহনত মোটামুটি 5 ভাবে করা লাগে। কয়ভাবে? 5 ভাবে। 1 নম্বর হচ্ছে, আপনি ইমান শিখবেন আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে তাফসিলি চিন্তা ভাবনা করে। মনে রাখবেন আমি কি বলছি, শুধু সৃষ্টি সম্পর্কে, সৃষ্টি দেখা নয়, সৃষ্টি সম্পর্কে তাফসিলি বিস্তারিত ভাবে আপনাকে প্রবেশ করতে হবে, বিস্তারিত। তাহলেই আপনি আল্লাহকে চিনবেন, আপনার ইমান মজবুত হবে। যেমন আপনাকে বলতেছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী সূর্যের, আবার চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে। 3 নম্বর, পৃথিবী নিজ কক্ষপথে চারিদিকে ঘুরে। তাহলে কয়টা ঘুরতেছে? 3টা। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, চন্দ্র আবার পৃথিবীর চারদিকে ঘুরে, আবার দেখেন পৃথিবী নিজ কক্ষপথে চারদিকে ঘুরে। এবার আসেন একটু ডিটেলসে যাই, একটু ডিটেলস মানে বিস্তারিত, তফসিল। এটা আরবি শব্দে, বিস্তারিতের আরবি শব্দ হচ্ছে তফসিল। আমরা তফসিলে যাই, তফসিলে বিস্তারিত দেখি। পৃথিবীর হিসাবে প্রতি 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। একবার সূর্যকে পুরোপুরি ঘুরে আসতে পৃথিবীর 88 দিন লাগে। সুতরাং যদি এমন হিসাব করা হয় 450 কোটি বছর রে পৃথিবী সূর্যের চারিদিকে কতবার প্রদক্ষিণ করে, এই হিসাব করলে হিসাব দাঁড়ায় 1870 কোটি বার। 1870 কোটি বার প্রদক্ষিণ করে সূর্যকে পৃথিবী নিজেই 450 কোটি বছরে। এবার আসেন পৃথিবী নিজ কক্ষপথে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। কি ডিগ্রি? 23 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, কাত হয়ে ঘুরে। অ্যাঙ্গেল বলতে কাত হয়ে ঘুরে। তো এই ঘোরাটা 2 ভাবে হিসাব করতে হবে। 1 নম্বর হলো নিজ কক্ষপথে ঘুরে 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টায় 1 দিন 1 রাত। কয় ঘন্টা? 1 দিন 1 রাত। তাহলে আমাদেরকে পৃথিবীর আয়তন জানতে হবে। পৃথিবীর আয়তন হলো 24,902 মাইল। 24,902 মাইল। তাহলে 24,902 মাইল পৃথিবী নিজ কক্ষপথে প্রতিদিন 24 ঘন্টায় ঘুরে। তাহলে 24,902 মাইলে ভাগ দেন 24 দিয়ে। তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেগে ঘুরে, কত মাইল বেগে ঘুরে? প্রতি ঘন্টায় 1038 মাইল বেগে ঘুরে। প্রতি ঘন্টায়, পার ঘন্টায় পৃথিবী নিজের জায়গায় ঘুরে কত? 1038 মাইল বেগে। অর্থাৎ ঘন্টায় 1038 মাইল সে পার হয়, ঘন্টায় 1। তাহলে কি পরিমাণ বেগে ঘুরতেছে আমরা টের পাচ্ছি? আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, খাওয়ায় ডিস্টার্ব হচ্ছে, কোনো কিছুতে ডিস্টার্ব হচ্ছে। এত জোরে ঘুরতেছে অথচ আমরা টেরই পাইতেছি না। তো আল্লাহ কিভাবে ব্যালেন্স করছে দেখেন। আপনি বলেন যে আল্লাহর পাওয়ারটা কত, তাহলে একটু চিন্তা করেন, একটু আন্দাজা করেন যে আল্লাহর পাওয়ারটা তাহলে কত।
কিভাবে ধরে রাখছে? পৃথিবী তার নিজ কক্ষপথে 1038 মাইল বেগে ঘুরতেছে, চন্দ্র তার দিকে ঘুরতেছে, আবার আবার একই সাথে পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে, 88 দিনে একবার প্রদক্ষিণ করতেছে। তাহলে সূর্যের চারিদিকে পৃথিবী কিভাবে ঘুরতেছে? এক তো সূর্যের চারিদিকে এইভাবে ঘুরতেছে, আবার নিজ কক্ষপথে এইভাবে লাটিমের মতো ঘুরতেছে। একটা জিনিস একদিক দিয়ে ঘুরতেছে সূর্যের চারিদিক দিয়ে, আবার নিজের দিকে 24 ঘন্টায় একবার করে ঘুরতেছে 1038 মাইল বেগে, অথচ আপনি টের পাচ্ছেন না। বলেন আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা! আপনার ঈমান কি তাজা হচ্ছে না? এরপরেও যদি আপনি বুঝেন যে আপনার ঈমান তাজা হচ্ছে না, ওই আল্লাহ আপনার সমস্যা সমাধান করতে পারবে না। ওই আল্লাহ ইবাদত করলে, ওই আল্লাহর সাথে আপনি সম্পর্ক করলে আপনার দুনিয়ার পৃথিবী আর এটা কোনো বিষয় আল্লাহর কাছে কোনো কিছুই টের পাচ্ছেন না, চায়ের কাপটাও নড়তেছে না, অথচ কি বেগে চলতেছে। 1038 মাইল বেগে যদি একটা জিনিস ঘুরে আর আপনি যদি তার ভিতরে থাকেন, আপনার তো বেহুশ হয়ে কবে মরে যাওয়ার কথা, অথচ কোনো কিছু হচ্ছে না। কিভাবে ব্যালেন্স করতে বলেন তো দেখি? আল্লাহরে চেনার জন্য আমার মনে হয় এর থেকে বেশি দলিল লাগবে না। এবার একটু আল্লাহরে চেনার চেষ্টা করেন। কে সেই রব? সে রব কে? সেই রব কে? সেই মালিক। কত বড় পর তার, কত বড় কুদরত তার, একটা খুঁটি নাই। টনকে টন না, মনকে মন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন টন নিয়া এই পৃথিবী ঘুরতেছে, কোনো ঠেরি পাইতেছি না। আপনি 5 বস্তা নিতে পারেন, এর উপরে 10 বস্তা দিলে আপনি বাঁচবেন। আর পৃথিবী কত বস্তা নিছে ওজন, কত লোড নিছে ওজন, এই নিয়ে নিজের কক্ষপথে ঘুরতেছে, আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে, চন্দ্রের চারিদিকে ঘুরতেছে। কিভাবে সম্ভব এই লোড বজায় রাখা? একটা খুঁটি নেই। কিভাবে সম্ভব? এই বাতাসেই বা এই লোডটা কিভাবে নিতেছে? আপনি বলেন বাতাসে কতটা আল্লাহ পাওয়ার দিছে, এত বড় লোডের জিনিস বাতাস ধরে রাখছে। যে বাতাস আমি আপনি শরীরে হাওয়া লাগাই, এত বড় লোডের জিনিস বাতাস ধরে রাখছে, বাতাসের মধ্যে এটা ঘুরতেছে, বাতাস ধরে রাখছে না? তাহলে বাতাসের পাওয়ারটা কত? এত বড় লোড এত বড় পৃথিবীকে এইভাবে ধরে রাখছে, আবার ঘুরতেছে ওর মধ্যে ধরে রাখছে, এত বেগে ঘুরতেছে ওর মধ্যে ধরে রাখছে। বলেন ঈমান তাজা হয় কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, নাহলে সম্ভব না। রিমোট কারো হাতে আছে, সম্ভব না ভাই, কোনোভাবেই সম্ভব না। আবার এদিকে দেখান, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তো পানি তো সব পইরা এক মানুষ মরে যাওয়ার কথা। যেভাবে ঘুরতেছে এই ঘুরে এইটারে ঘোরান তো দেখি, পানি দেখবেন চারিদিকে ছিটে দেবে। ওইটারে ঘোরান, মুটকিটা খুলে পানি দেখবেন চারিদিকে ছড়াই দেবে। এত জোরে ঘুরতেছে, 3 ভাগই পৃথিবীতে জল, অথচ কোনো ঝরতেছে না, কোথাও যায় ছুটে যেতেছে না। পানির জায়গা আছে, মেঘের জায়গা আছে, বাতাসের জায়গা আছে, আসমানের জায়গা আছে, জমিনের জায়গা আছে, পাহাড়ের জায়গা আছে, আপনি আপনার জায়গা আছেন, আপনার ঘরওয়ালার জায়গা আছে। এত বড় মালিক রে ধোকা দিতেছেন ভাই, এত বড় মালিকের বিরোধিতা করতেছেন। আপনি কি হুঁশিয়ার? আপনার কি হুঁশ? আপনার হুঁশ কাজ করে না। আমি এই জন্যই বলতেছি আপনার হুঁশ নাই, আপনার হুঁশ কাজ করতেছে না। আপনি সাইকো নাইলে পাগল, আপনি যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করেন। দুইটার একটা। চিন্তা ভাবনা করে দেখেন কার বিরোধিতা করতেছেন, তাইলে বুঝতে পারবেন যে কিভাবে আল্লাহ ব্যালেন্স করছে। এবারে একটা নাচ শোনাই আপনাদেরকে। তফসিলি সোচ তুমি ले जाएगा खुदा का अपना बना कर रहेगा। तफसीली सोच तुम्हें ले जाएगा खुदा का अपना बना कर रहेगा। तुम न सोचो कौन क्या है इस दुनिया में, सोचोगे तुम किसने तुम्हें बनाया है।
इस धरती में जो कुछ है सब पड़ा रहेगा, खुदा जिसने मांगा हो वही खुदा का रहेगा। अर्थात तफसीली सोच तुम्हें ले जाएगा। तो তুমি যখন আল্লাহ সম্পর্কে ডিটেইলসে যাইবা, বিস্তারিতভাবে চিন্তা করবা, তখন আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ তোমাকে তার বানায় নিবে, তোমাকে কাছে টেনে নিবে, আপন করে নিবে। তুমি এটা চিন্তা করো না যে দুনিয়াতে কে কি হইলো, এটা তোমার চিন্তা নয়। তুমি চিন্তা করো তোমার কে বানাইছে কে, তুমি তার চিন্তা করো। কারণ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব রেখে চলে যেতে হবে। যদি তুমি এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহকে চাও তো তুমি আল্লাহকে পেয়ে যাবে। If you want to know about the God, go in the deep understanding, know the details creation of God. If you want to know about God, তুমি যদি আল্লাহ সম্পর্কে জানতে চাও, go in the deeper understanding, খুব গভীরে চলে যাও আল্লাহকে বোঝার জন্য, গভীরে চলে যাও। আর স্বাভাবিকভাবে চিন্তা করো না, গভীরে যাও। and know details creation of God, তুমি আল্লাহ তাআলার সৃষ্টির কৌশলকে এই কৌশলের বিস্তারিতটা জানার চেষ্টা করো। পিছনে কি কি ঘটনা ঘটছে, কিভাবে ঘটতেছে, তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাইবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ বলেন আমি পানি দ্বারা সব জিনিসের ওজুদ দিছি। বানাইছি কি দিয়া? যত সৃষ্টির মধ্যে যা কিছু দেখা যায় আল্লাহ বলতেছে সব কিছু আমি কি দিয়ে বানাইছি? পানি দিয়ে বানাইছি, পানিকে ব্যবহার করছি। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে আজ থেকে 1400 বছর আগে। এখন 1400 বছর পরে বিজ্ঞানীরা বলে মানুষের অস্তিত্ব বা জানোয়ারের অস্তিত্ব আছে কিনা কিভাবে বোঝা যাবে? অন্য কোনো গ্রহে কোনো সৃষ্টিজীবের অস্তিত্ব আছে কিনা বোঝা যাবে কিভাবে? যদি সেই গ্রহে পানির অস্তিত্ব পাওয়া যায়। সেই গ্রহে পানি থাকে তাহলে ওখানে জীবও আছে, যদি পানি না থাকে তো জীব নাই। আর আল্লাহ এই কথা বলছে 1400 বছর আগে। আজকে 1400 বছর পরে বিজ্ঞানীরা এটারে সাবেত করতেছে। তো বিজ্ঞান কি জিনিস? কোরআনের আগে তো না, কোরআন তো 1400 বছর আগেই বলে দিছে। তাহলে বিজ্ঞান ওই কথাগুলোই সাবেত করতেছে, প্রমাণ করতেছে যেটা আল্লাহ পাক 1400 বছর আগে বলে গেছে। তাহলে আল্লাহ পাকের কথাগুলো দুনিয়ার লাইনে যদি সত্য হয়, তাহলে আখিরাতের যে খবর আল্লাহ দিছে সেগুলো কি সত্য নয়? বন্ধুরা আমার, দ্বিতীয় বিষয় হলো যদি আপনি ঈমান শিখতে চান তবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজারো ঘটনা রয়েছে। এই হাজারো ঘটনা থেকে আপনি ইবরত হাসিল করতে পারেন। আপনি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম গোলাম আকারে মিশরে যায়। গোলাম আকারে মিশরে যখন গেলেন, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশার কাছে গোলাম বানায়া পাঠাইয়া মিশরের বাদশা বানায়া দিলেন। মাশাআল্লাহ, গেল গোলাম হইয়া, ফিরল বাদশা হইয়া। কে বানাইলো? আল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন না কেন? আপনি চিন্তা করেন না কেন? আপনি কেন চিন্তা করেন না যে আপনি আপনার অবস্থানকে চেঞ্জ আপনি খোঁজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে? যে আল্লাহ তখনই চাবে যখন আপনি আল্লাহকে চাবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফিরাউন লাখো সৈন্য বাহিনীকে লাগাইলো। সমস্ত সৈন্য বাহিনী মিলে যত মহিলাদের বাটে বাচ্চা হওয়ার সম্ভাবনা ছিল, ওই মহিলাদেরকে ধরে ধরে তাদের বাচ্চাগুলো যখন দুনিয়াতে প্রসব করেছে ধরে ধরে হত্যা করেছে। বনি ইসরাইলের হাজারো মহিলার পেট কেটে সন্তানকে হত্যা করেছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। যেই ফিরাউন মূসা আলাইহিস সালামকে মারার জন্য এত কৌশল এখতিয়ার করলো, আল্লাহ পাক সেই মূসাকে ফিরাউনের ঘরের মধ্যেই পালা শুরু করলো। দেখেন আপনি, দেখেন আপনি হিসাব করেন।
আল্লাহ কয় মুসারে তোর ঘরেই পালামু। এমন একটা সময় আসছে আদর করতে গেছে ফিরআউন ছোট বাচ্চা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, ফিরআউনকে দেখেই চিনতে পারছেন, দিছেন এক থাপ্পড় লাগাইয়া। থাপ্পড় খাওয়ার সাথে সাথে দাঁত গেছে পইড়া। বন্ধুরা আমার, তারপরেও মুসা আলাইহিস সালামকে ফিরআউন চিনতে পারে নাই। দেখছেন কেমনে আন্দা বানাই দিছে, থাপ্পড়ও খাইছে, তারপরও বুঝতে পারে না এটাই সেই মুসা। বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন নৌকা বানাও। নূহ আলাইহিস সালামের কওম যারা নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই, মানে নাই, তারা নূহ আলাইহিস সালামের নৌকাকে পায়খানা পেশাব করে ভর্তি করে দিছে। আল্লাহ পাক ওই কওম দ্বারাই ওই নূহ আলাইহিস সালামের নৌকাকে চাইটা চুইটা পরিষ্কার করাইয়া দিছে। বন্ধুরা আমার, দেখেন আল্লাহ কি করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আগুন অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো, সেই আগুনের মধ্যে ফেলানো হলো পোড়ানোর জন্য। আর আল্লাহ বলে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিময় আনন্দময় নাতিশীতোষ্ণ হয়ে যাও। আল্লাহ পাকের হুকুমে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। ফিরআউন চায় পুড়াইতে, আল্লাহ চায় বাঁচাইতে। আল্লাহ যারে চায় বাঁচাইতে, কে তারে পারে পুড়াইতে? এরপরে তৃতীয় বিষয়, ঈমান শিখার জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ঈমান আফরোজ ঘটনাগুলোর দিকে তাকাইলেই বুঝতে পারবেন। ওয়াসাক্কারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত প্রাপ্ত হওয়ার জন্য এমন কোন ক্ষমতা সাহাবীদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন যে সাহাবীদের জন্য আগুন, পানি, মাটি, বায়ু, বাতাস সব মুসাক্খার করে দিয়েছিলেন। সাহাবীরা যেমনে চাইতেন আগুনকে ব্যবহার করতেন, যেমনে চাইতেন পানিকে ব্যবহার করতেন, যেমনে চাইতেন মাটিকে ব্যবহার করতেন, যেমনে চাইতেন বাতাসের হুকুমে বাতাসের উপরে সাহাবীরা হুকুমত চালাইতেন। এবার দেখেন আগুনের উপরে হুকুমত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা আগ্নেয়গিরি থেকে লাভা বের হইল, জ্বলন্ত লাভা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তামিলদারি রাদিয়াল্লাহু তাআলাকে বলল, তামিলদারি তুমি যাও এই লাভাকে নির্বাপিত করে দিয়ে তার জায়গায় ফেরত দিয়ে আসো। তামিলদারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহ পাক কেমন ক্ষমতা আল্লাহ পাক এক সাহাবীকে দিয়েছেন। এই সাহাবী তার হাতের রুমালকে চাবুক বানাইয়া ওই আগুনের উপরে পিটানো শুরু করলেন। এই আগুন, যা, এই আগুন তোর এত বড় সাহস, আমার এদিকে আসস, যা। বাড়ইতে বাড়ইতে বকরিকে, ছাগলকে যেমনি পিটায় পিটায় রাখাল চালায়, তেমনি তামিলদারি তার চাদরকে রুমালকে তলোয়ার বানাইয়া, রুমালকে চাবুক বানাইয়া ওই আগুনকে তাড়াইতে তাড়াইতে আগ্নেয়গিরির ভিতরে লাভাকে ঢুকাইয়া দিলেন। যেখান থেকে আগুন বের হইল, তামিলদারির ওই রুমালের আঘাতে ভয়ে আগুন পিছাইতে 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 সেইখানেই ঢুকিয়া গেল। দেখছেন আগুনের উপরে সাহাবীদের কন্ট্রোল ছিল। আল্লাহর ওলিদের আল্লাহ পাক সব কিছু, जो तू मेरा तो सब मेरा, आसमां मेरा जमीन मेरा। যখন কোন আল্লাহর ওলি আল্লাহর সাথে সম্পর্ক বানায় নেয়, তো আসমান জমিন কি, লৌহে কলম কি, আরশ কুরসি পর্যন্ত আল্লাহর ওলিদের শুকর গুজার করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বাতাসের উপরে হুকুমত। আমরা ফোন দিয়ে যখন কথা বলি, ফোনের মধ্যে তরঙ্গ থাকে, ঢেউ খেলে, বাতাসের মধ্যে ঢেউ খেলে,
পানির মধ্যে ঢেউ খেলে। এই ঢেউয়ে ঢেউয়ে বাতাস কথাকে ক্যাপচার করে টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে এক জায়গার কথা আরেক জায়গায় পৌঁছায়। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদের টাওয়ারের দরকার হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে দেখেন 1000 মাইল দূরত্বে সারিয়া যুদ্ধ করতেছে, পাহাড়ের পিছনে কিছু দুশমন লুকায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়া অবস্থায় হঠাৎ করে বলল, ইয়া সারিয়া, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল, পাহাড়ের পিছনে দেখো শত্রু লুকায় আছে। বন্ধুরা আমার, জবান দিয়ে কথা বাইর করছে, বাতাসে কথা ধরছে। 1000 মাইল দূরে যায় বাতাস তার খাদেম হয়ে সারিয়ার কানের মধ্যে পৌঁছায়া দিছে। কোনো ফোন লাগে নাই, কোনো তার লাগে নাই, কোনো স্যাটেলাইট লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। দেখেন কিভাবে বাতাসের উপরে কন্ট্রোল, সাহাবীদের কন্ট্রোল বাতাসের উপরে। এবার পানির উপরে কন্ট্রোল। ফাতেহ মিস্র, মিশরের বাদশাহ চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নীল দরিয়ার পানি যখন শুকায় যায়, এইখানকার লোক একজন নওজোয়ান, একজন সুন্দরী নারীকে বলি দিয়ে যখন পানিতে ছেড়ে দেয় তখন পানি চালু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, হে নীল দরিয়া, তোমার যদি নিজস্ব কোনো পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই। আর তুমি যদি আল্লাহর সৃষ্টি একটা মাখলুক হয়ে থাকো, আমি হুকুম দিচ্ছি, আমি ওমর হুকুম দিলাম, পানি যেন চালু হয়ে যায়। চিঠি নীল দরিয়ায় পড়ে নাই, চিঠি দেওয়ার আগে আগে পানি এমন বর্ষে যে সাহাবী উঠতে উঠতে ভিজে গেছে। ওই যে নীল দরিয়ার পানি চালু হইল, আজ পর্যন্ত ওই পানি আর কমে নাই। এক চিঠির খেলা এখন পর্যন্ত আছে। পানির উপরে সাহাবীদের কন্ট্রোল, পানির উপরে সাহাবীদের কন্ট্রোল। এবার আছেন মাটির উপরে সাহাবীদের কন্ট্রোল। মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কদম মুবারক দিয়ে এমন এক ধাক্কা মারলেন, জমিন রে, জমিন হেলে গেল। কি রে বাপ রে বাপ, কেটা কদম মারলো? এমন এক ধাক্কা মারলো। ওমর বলে, মাটি কাঁপো কেন? আমি কি তোমাদের উপরে ইনসাফ করি না? সেই থেকে ভূমিকম্প বন্ধ হয়েছে। আজ পর্যন্ত মদিনায় কখনো ভূমিকম্প আসে নাই। মক্কা মদিনায় আজ পর্যন্ত ভূমিকম্প আসে নাই। মাটির উপরে সাহাবীদের কন্ট্রোল। আর আপনার একটা মশার উপরে কন্ট্রোল নাই মিয়া, একটা মাছির উপরে কন্ট্রোল নাই। বন্ধুরা আমার, জানোয়ারের উপরে সাহাবীদের কন্ট্রোল। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গেলেন, একা একাই গেলেন, তার সাথী সামন্ত এখনো পৌঁছায় নাই। এখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকাবাসীদের সাথে পরামর্শ করছে, রাত্রেবেলায় জঙ্গলে ঘুমাবো। এলাকাবাসীরা বলে জঙ্গল ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার আছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা শুনেন, জঙ্গলের মধ্যে গেলেন, গাছের উপরে উঠলেন। উইঠা বলে, জঙ্গলবাসীরা, আল্লাহর রাসূলের একটা আদনা গোলাম, সাধারণ গোলাম জঙ্গলে আসছে, তোমরা জঙ্গল খালি করে দাও। সাথে সাথে জঙ্গলের মধ্য থেকে গরু, ছাগল, বাঘ, হাতি, সাপ, বিচ্ছু সব বের হওয়া শুরু করছে দলে দলে। এইটা দেখে ওই এলাকাবাসী সকলে মুসলমান হয়ে যায়। বন্ধুরা আমার, জানোয়ারের উপরে সাহাবীদের কন্ট্রোল দেখেন। ঈমান যখন ঈমানে হাকিকি ছিল, তখন সাহাবীদের হাতে, আল্লাহর ওলিদের হাতে সবকিছুই কন্ট্রোল ছিল। আল্লাহর ওলিরা তখন সবকিছুর উপরে বাদশাহী করেছে। কিন্তু ঈমান যখন সুরাতান হইছে, নকশাওয়ালা হইছে, তখন আপনার কথা আপনার বিবি শুনে না। বাইরের বাঘ ছাগল আপনি শুনাইবেন পরের ব্যাপার, আগে বিবির কথা শোনান না। আপনার সন্তানই আপনার কথা শুনে না। কারণ হলো ঘরের বউ শুনে না কেন? আপনি আপনার রবকে ভুলে গেছেন।
যদি আপনি আপনার রবকে মনে রাখেন তাহলে আল্লাহ আপনারে মনে রাখতো। আপনি যদি আল্লাহ তাআলার হুকুম পালন করতেন তাহলে আল্লাহ আপনার জন্য সব ব্যবস্থা করত। একটি কবিতা শুনেন, ईमान अगर दिल में हो तो याद रहेगा, ईमान अगर दिल में हो तो याद रहेगा, जुन्नून की सरताज हमारा दिल पाक रहेगा, ईमान अगर दिल में हो तो याद रहेगा, मुश्किल भी हो तो मगर दिल पुर ताज रहेगा, मुश्किल है तो फिर भी दिल पुर ताज रहेगा, समझाने को आए ओ खुद समझ जाएगा, जुन्नून की सरताज हमारा दिल पाक रहेगा, दिल पाक रहेगा। बंधुरा আমার ঈমান যদি আপনার অন্তরের মধ্যে হয় তখন আপনি আল্লাহকে কখনো ভুলবেন না, আল্লাহ আপনাকে ভুলবে না। যতই বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, ওই বিপদ আর মুসিবতের মধ্যে আপনাকে বাদশাহী জিন্দেগি দান করে দিবে। ওই বিপদ আর মুসিবতের মধ্যেও আল্লাহ পাক আপনার জন্য বাদশাহী জিন্দেগি দান করে দিবে। আর যদি কেউ আপনাকে বুঝাইতে আসে, সে নিজেই আপনার আমল দেখে, আপনার ইয়াকিন দেখে, ইখলাস দেখে, মহব্বত দেখে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক দেখে ও নিজেই স্যালেন্ডার করবে। কইরা আপনি যা বলবেন সেটাই বুঝবে, আপনি যেটা বলবেন সেটাই বুঝবে। जुन्नूर की सरताज हमारा दिल पाक रहेगा, কারণ হলো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের নূরের আলো প্রজ্বলিত রয়েছে, হিদায়াতের আলো প্রজ্বলিত রয়েছে, যার কারণে দুনিয়ার কেউ আমাদেরকে নাপাক করতে পারবে না। কেউ যদি আমাদেরকে নাপাক করতে আসে, আমাদের নূরের প্রভাবে তার অন্তর পাক হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? তার অন্তর পাক হয়ে যাবে। তৃতীয় নম্বর বিষয় হলো ওলিদের আউলিয়া আউলিয়ার ঘটনা। ওলিয়া আউলিয়াদের ঘটনা, ওলিয়া আউলিয়াদের ঘটনা দেখেন। এই ঘটনা দেখলেও আপনি কিতাবের মধ্যে ওলিয়া আউলিয়াদের অসংখ্য ঘটনা আছে, এই ঘটনাগুলো আপনি যদি দেখেন, ওলিয়া আউলিয়াদের ঘটনা অসংখ্য রয়েছে। সাহাবীরা যেমন জমিনের উপরে, মাটির উপরে, পানির উপরে রাজত্ব করছে, আল্লাহ রসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক সাহাবীদের মতো রাজত্ব দান করেছেন। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মুসান্নিফ, উনি তার হাসিয়ার মধ্যে লেখেন, আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি একবার তার খাদেমকে বলেন, চলো মিশর থেকে উনি মক্কায় হজ করতে যাবেন, অনেক দূর। খাদেম বলবে, প্লেন নাই, কিছুই নাই, কিমনে যাবেন? কয়, তোর চিন্তা করার দরকার নেই, চোখ বুঝ। জিসে চোখ বুঝা, বুঝার পরে 2 কদম হাইটা দেখে, চোখ খুলে দেখে এখন সামনে কাবা দাঁড়ানো আছে, কাবা শরীফ। অবাক হয়ে গেছে, কেমনে আইলেন হুজুর? কয়, তো বোঝার দরকার নেই, এমনি এসে আল্লাহ পৌঁছাই দিছে। এইবার কয়, হুজুর জামু কেমনে? আসা তো হইল, টপ টপ করা শেষ হইল, চল জায়গা কেমনে? আবারও চোখ বুঝ, আবারও চোখ বুঝছে। বোঝার সাথে সাথে কদম মারছে, আর কদম মারার সাথে সাথে মিশরে চলে এসেছে। আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি একই ঘটনা, একজনের পাসপোর্ট হারায় গেছে। কেউ একজন পরামর্শ চাইছে, কোথায় যাব, কেমনে যাব, কার কাছে পরামর্শ চাইব? এক আল্লাহর ওলি দেখাই দিছে, মসজিদে মদিনার মধ্যে কোনায় বসে আল্লামা শামসুল হক ফরিদপুরি তার হাত পায়ে যায়, ধর, কান্নাকাটি শুরু করবি, কোনো কথা নাই, এমন ভাবে কান্নাকাটি করবি যেন তার তোমার প্রতি দয়া চলে আসে। ওইটা শোনার সাথে সেও তো নাসর বান্দা, হুজুররা ছাড়ে না, আমার তো কোনো উপায় নাই, বাড়ি তো যাবো না, পুলিশে ধরলে ডান্ডার বাড়ি, তারপরে জেলখানা, না জানি কবে বাড়ি যাওয়া হবে, হুজুর ব্যবস্থা করেন। হুজুরে যখন দেখছে আর কোন রকম ছাড়ে না, তখন হুজুরে বললে, এক কাম করো, রাত্রেবেলায় চাঁদের দিকে তাকায়া থাকবা আর আল্লাহ আল্লাহর জিকির করতে থাকবা, নিচের দিক তাকায়ও না। যখন আজান দেয় তখন চোখ খুলবা। রাত্রেবেলায় এইভাবে উনি যখন আকাশের দিকে, চাঁদের দিকে তাকায় আসে, যখন আজান দিছে সকালবেলায়, আজান দেওয়ার সাথে সাথে কানে যখন আইছে তখন দেখে এইদিকে আমার এলাকার মসজিদের আজান শোনা যায়। দেখি এখন চোখ খুলে দেখে মসজিদের সামনে দাঁড়ানো,
চোখ খুলে দেখে মসজিদের সামনে দাঁড়ানো আল্লামা হাফিজি রহমাতুল্লাহ আলাইহি কেরানীগঞ্জের, উনারে একবার ধরলো ওনার কোন এক এলাকায় নদী ভাঙ্গন কমে না। এখন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ধরছে, হুজুর কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেন। হুজুর তো রাজি না, কারণ আল্লাহওয়ালারা সহজে এইগুলো জাহের করে না, মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। ওনারা সবসময় গোপন থাকতে চায়, এই জন্য ডাকনা লাগায় রাখে, এটা জানি আর প্রকাশ না হয়। কারণ বেশি প্রকাশ হইলে তখন আল্লাহর ওলিরা চায় না, কারণ আল্লাহর ওলিরা চায় বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হোক। এমনি কুদরত মুরবত এগুলো তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য থাকেও না, তাদের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে যখন আর ছাড়ে নাই, তখন নদীর ধারে গেছে, ভাঙ্গন যেখানে হয়, এক বান্দারে বলছে, তারা খাদেম রে বলছে, নাম আল্লাহর নাম নিয়ে নেমে যা। একই বিশ্বাস এমন হয়েছে, যখন নেমে গেছে বিশাল পানি স্রোত, পানির মধ্যে সোজা নেমে গেছে। নেমে যাওয়ার পর কি উঠে না উঠে না উঠে না, অনেকক্ষণ চলে যায়, মনে করছে হয়তো মারা গেছে। কিছুদিন পরে, কিছুক্ষণ পরে যখন সে পানির থেকে উঠে আসলো, তখন তাকে জিজ্ঞেস করালো কেমনে উঠলা? নিচের থেকে স্রোতে ঠেলা দিয়ে আমার উঠাইয়া দিছে। নিচে গেলা, কারে দেখলা? হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। উনি এই জায়গা নিয়ে কাজকর্ম করতেছেন। খিজির আলাইহিস সালামের কাছে গিয়া কি বললা? হযরত হাফিজ রহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখে দিছে। ওই চিঠিটা যায় খিজির আলাইহিস সালামের হাতে দিলাম। খিজির আলাইহিস সালাম পড়ার পরে খিজির আলাইহিস সালাম বলল, আচ্ছা হাফিজকে আমার সালাম দিও, আমরা চলে গেলাম, আর এখানে ভাঙ্গন হবে না, আর নদী ভাঙ্গন হবে না। ওই যে ভাঙ্গন বন্ধ হইলো, আর কখনো নদী ভাঙ্গন হয় না। আল্লাহর ওলিদের ঘটনা এরকম আছে, আপনার তো নজর নাই। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিদের ঘটনা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইমান আফরোজ ঘটনা। আহা, আল্লাহর ওলিরা কত বড় ইমানি তবকার বন্ধু ছিল। এরপরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল ইয়াকিনুল ঈমান কুল্লু, আস-সাবরু নিসফুল ঈমান। ইয়াকিন হলো ইমানে, ইয়াকিন এবং ঈমান হচ্ছে